বর্তমানে গরমের ছুটিতে এক দুদিনের জন্য ভ্রমণের সেরা একটি জায়গা বকখালির সমুদ্র সৈকত। এবার বকখালি আপনাদের নতুনভাবে নতুন রূপে ঘুরিয়ে দেখাবো। বর্তমানে বকখালির পরিস্থিতি এই ভিডিওর মধ্যেই থাকবে। তবে বকখালিতে আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাওয়া দাওয়া করবেন, কত টাকাই বা খরচা হবে, সমস্ত কিছু নিয়ে থাকবে আজকে এই পর্ব। গুড মর্নিং ফ্রম শিয়ালদহ স্টেশন। আজ 12ই মে মঙ্গলবার। আজ আপনাদের আমি ভ্রমণ করতে নিয়ে যেতে চলেছি কলকাতা থেকে মাত্র 3 থেকে 4 ঘন্টা দূরত্বে বকখালিতে। আজকে আপনাদের আমি বকখালি ভ্রমণ করাবো, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাওয়া দাওয়া করবেন, সমস্ত কিছু নিয়ে থাকবে আজকে এই পর্ব। বাংলায় এখন হয়ে গেছে পরিবর্তন, আর আজকে আপনাদের আমি দেখাবো বকখালিতে কি হয়েছে পরিবর্তন। ওই জন্য সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন এই গরমে এবার বকখালি ঘুরে আসি। বকখালিতে যাওয়ার জন্য প্রথমেই আপনাদের যেতে হবে শিয়ালদহ থেকে নামখানা স্টেশনে। শিয়ালদহ স্টেশনের 15 থেকে 21 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে নামখানা লোকাল দিয়ে থাকে। শিয়ালদহ থেকে নামখানা স্টেশনে যাওয়ার জন্য সকালে বেশ কয়েকটি ট্রেন রয়েছে, তবে সবচেয়ে ভালো হয় সকাল 7:14 নামখানা লোকাল ধরে নামখানাতে যাওয়া। আমরাও আজকে শিয়ালদহ স্টেশন থেকে সকাল 7:14 নামখানা লোকাল ধরে নামখানা স্টেশনে যাব। সময় এখন সকাল 7:14। সঠিক সময়ে শিয়ালদহ স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের নামখানা লোকাল ছেড়ে দিল। শিয়ালদহ স্টেশন থেকে নামখানা স্টেশনের ডিস্টেন্স রয়েছে 108 কিলোমিটার, আর আপনাদের সময় লাগবে প্রায় 3 ঘন্টার কাছাকাছি। মেঘের বিদ্যুৎ মেঘে সময় এখন জানান দিচ্ছে সকাল 10:16। নেমে পড়েছি নামখানা স্টেশনে। এবার নামখানা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়ুন। নামখানা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই প্রচুর টোটো পেয়ে যাবেন আপনারা বকখালিতে যাওয়ার জন্য। আর আপনারা যদি মনে করেন অটো অথবা বাসে যাবেন, তাহলে 1 মিনিট হেঁটে আপনাদের মেন রোডে যেতে হবে। দেখুন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই কিন্তু এমন প্রচুর টোটো রয়েছে বকখালিতে যাওয়ার জন্য। ভাড়া পড়বে ওই 40 থেকে 50 টাকা। আপনারা কিন্তু চাইলে রিজার্ভ করেও যেতে পারেন। যেহেতু সকালে আমরা কিছু খেয়ে আসিনি, ওই জন্য নামখানা স্টেশন থেকে বেরিয়েই আমরা সকালের ব্রেকফাস্টটা এখানকার বিখ্যাত পেটাই পরোটা দিয়ে সেরে নিলাম। নামখানা স্টেশন থেকে বেরিয়ে পাশেই ছোট্ট একটি দোকান থেকে আমরা সকালে ব্রেকফাস্টটা এখানকার বিখ্যাত পেটাই পরোটা এবং ঘুগনি দিয়ে সেরে নিয়েছি। এবার যাব মেন রোডে। মেন রোড থেকে গাড়ি ধরে সোজা বকখালি। নামখানা স্টেশন থেকে জাস্ট 1 মিনিট হেঁটে আসলেই আপনারা মেন রোড পেয়ে যাবেন। বকখালিতে যাওয়ার জন্য মেন রোডে প্রচুর গাড়ি পেয়ে যাবেন, টোটো, অটো, বাস, সমস্ত অপশানই কিন্তু রয়েছে। আর সুন্দরবনের এই প্রকৃতি সত্যি কথা বলতে গেলে এই মেঘলা ওয়েদারে না আমাকে বারে বার মুগ্ধ করে, বেশ দারুণ লাগে। আর এখন স্নিগ্ধ বাতাস বয়ে চলেছে, এদিকে খেজুর গাছের পাতা দুলছে, ঘাস দুলছে, কি অপূর্ব সুন্দর এই বাংলার প্রকৃতি দেখতে লাগছে না, কি বলবো, দারুণ লাগছে। নামখানা স্টেশন থেকে অটোতে উঠে পড়েছি বকখালিতে যাওয়ার জন্য। আর অটোতে আপনাদের মাথা পিছু ভাড়া পড়বে মাত্র 40 টাকা। আর আপনারা যদি টোটোতে চান তাহলে 40 থেকে 50 টাকা ভাড়া পড়বে। আর যদি মনে করেন বাসে যাবেন তাহলে বাস ভাড়া পড়বে মাত্র 28 টাকা। নামখানা স্টেশন থেকে বকখালি সি বিচের ডিস্টেন্স রয়েছে মাত্র 27 কিলোমিটার। সময় লাগবে অটোতে মাত্র 40 মিনিট। সময় এখন ঘড়ির কাঁটায় জানান দিচ্ছে সকাল 11:40। নেমে পড়েছি বকখালি বাস স্ট্যান্ডে। এখন থাকার জন্য প্রয়োজন হোটেল। চলুন হোটেল খুঁজে আসি। সামনে এই যে এটি হলো সরকারি বাস স্ট্যান্ড, আর এদিকে জাস্ট 2 মিনিট হেঁটে গেলেই বকখালি সি বিচ। আর আমরা বাস স্ট্যান্ডের কাছেই হোটেল নেব। এদিকে হোটেলগুলি রয়েছে, এখান থেকে জাস্ট 1 মিনিটের পায়ে হাঁটা পথ। চলুন হোটেল দেখাই আপনাদের। বকখালিতে থাকার জন্য প্রচুর হোটেল কিন্তু রয়েছে, আর এখানে কিন্তু সব থেকে লোয়েস্ট বাজেট সেটা হলো 250 টাকা থেকে কিন্তু আপনারা বকখালিতে হোটেল পেয়ে যাবেন। 250 টাকা থেকে 2000, 3000, 4000
এমন নানান ধরনের হোটেল কিন্তু রয়েছে। তবে আজকে কিন্তু আপনাদের আমি সব থেকে সস্তায় ভালো একটি হোটেলে নিয়ে যাব। চলুন হোটেলটি দেখাই আপনাদের। সামনে রয়েছে হোটেল পার্বতী, বাস স্ট্যান্ড থেকে জাস্ট 1 মিনিটের পায়ে হাঁটা পথ, আর হলো সি বিচ থেকে 3 থেকে 4 মিনিটের পায়ে হাঁটা পথ। চলুন, এই হোটেলে আমি প্রতিবার এসে কিন্তু স্টে করি। এনাদের বিহেভিয়ার থেকে খাবার দাবারও ব্যবস্থা রয়েছে এখানে, কিন্তু ফুডিং লজিং দুটি অপশানই আপনারা পেয়ে যাবেন। চলুন আগে আপনাদের আমাদের রুমটি দেখাই, তারপর হোটেল পরে ঘুরে দেখাবো। রুম নিয়ে নিয়েছি, চলুন আমাদের রুমটি একটু আপনাদের ঘুরে দেখাই। আমরা 23 নম্বর রুম নিয়েছি। এটাই কিন্তু এই হোটেলের সবচেয়ে লো বাজেটের রুম আপনারা বলতে পারেন। এই যে এখানে কিং সাইজের একটি বেড রয়েছে, এখানে ডাবল বালিশ রয়েছে। এখানে আপনারা 2 থেকে 3 জন খুব সহজেই থাকতে পারবেন, 4 জনও মনে হয় হয়ে যাবে। আর এখানে এমন একটি ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে, যেহেতু এখন গরম পড়ে গেছে। একটা নন এসি রুম, এখানে সিলিং ফ্যান রয়েছে, আর এই সাইডে ব্যালকনি রয়েছে। আর এখানে রয়েছে একটি টেবিল স্ট্রে, আর এখানে বেশ কয়েকটি চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে লাইট রয়েছে, আর এদিকে ব্যালকনিটি আপনারা আমি একটু ঘুরে দেখাই। ব্যালকনি থেকে আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন। দেখুন, সবুজে ঘেরা আমাদের সুন্দরবনের এক টুকরো অংশ। আর এদিকে সোজা চলে গেছে সমুদ্রের সি বিচ। আর এদিকে 2টি চেয়ার রয়েছে, এখানে বসে আপনারা সন্ধ্যাবেলায় খুব সুন্দর মুহূর্ত কিন্তু কাটাতে পারবেন। আর এদিকে রয়েছে আমাদের ওয়াশরুম। এই যে ওয়াশরুম, কোমোড রয়েছে, বেসিন, বালতি, মগ, ট্যাব রয়েছে, ফ্ল্যাশার রয়েছে, সমস্ত কিছু মোটামুটি বেশ ভালোই রয়েছে, নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছি। বাহ, ঘড়ির কাঁটায় সময় এখন দুপুর 1টা। কলকাতা থেকে এসেছি, এসে আগে হোটেল নিয়েছি, হোটেল নিয়ে হোটেলে একটু রেস্ট নিয়েছি, তারপর চলে এসেছে দুপুরের মধ্যাহ্নভোজন। আপনারা এই হোটেলেই কিন্তু ফুডিং লজিং দুটো অপশানই পেয়ে যাবেন। আপনারা চাইলে এখানে প্যাকেজ নিয়েও থাকতে পারেন, অথবা শুধু আপনারা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট কিন্তু অর্ডার দিতে পারেন। এনাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। আমরা দুপুরের লাঞ্চটাই হোটেল থেকেই সেরে নেব, আপনারা চাইলে কিন্তু হোটেল থেকে সেরে নিতে পারেন। আর আজকে আমাদের দুপুরের লাঞ্চে রয়েছে এখানে চিকেন কষা, এদিকে ডাল রয়েছে, পাঁপড় রয়েছে, এদিকে ভেজ তরকারি, ডালের সাথে আলু ভাজা রয়েছে, এই যে আলু ভাজা, আর দেখতে পাচ্ছি স্যালাড দেওয়া হয়েছে, লেবু রয়েছে, লঙ্কা রয়েছে, আর সাদা ঝুড়ো ভাত। দুপুরের মধ্যাহ্নভোজন জমে যাবে। আর আপনার খাবার মানে আপনারা অর্ডার করলে রুমেই কিন্তু আপনাদের দিয়ে যাবে। আমরা অর্ডার দিয়েছি, আমাদের রুমে দিয়ে দিয়েছে। আর আমাদের এই 23 নম্বর রুমের পাশেই রয়েছে ব্যালকনি। ব্যালকনিতে আমরা টেবিল নিয়ে বসে পড়েছি, আর এই হালকা স্নিগ্ধ বাতাস আসছে বাইরে থেকে। আর এদিকে প্রকৃতির সৌন্দর্য এতটাই সুন্দর, কি বলবো। এই প্রকৃতি অনুভব করতে করতে দুপুরের মধ্যাহ্নভোজনটি সেরে নিই, তারপর আপনাদের নিয়ে যাব সমুদ্র সৈকতে স্নান করানোর জন্য এবং সম্পূর্ণ বকখালি ঘুরে দেখানোর জন্য। খাওয়া দাওয়া শুরু করে দিই। এদিকে গরম গরম ডাল, একদম গরম গরম রয়েছে। বাহ, গরম ডাল, আর এখানকার বিখ্যাত আলু ভাজা, আর পাঁপড় ভাজাও রয়েছে, জমে যাবে। কাঁচা লঙ্কা, সাথে একটু লেবু আছে এখানে, দেখলাম এই যে লেবু, ডাল, এই যে লেবু, আর আলু ভাজা। দুপুরের মধ্যাহ্নভোজনটা জমে যাবে। আগে পেট পূজা, তারপর সমুদ্র ঘোরা। সময় এখন দুপুর 1:30। দুপুরের মধ্যাহ্নভোজন সেরে রুমে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি বকখালির সমুদ্র সৈকতে স্নান করার জন্য। আমাদের হোটেল থেকে জাস্ট 3 থেকে 4 মিনিট পায়ে হেঁটে গেলেই বকখালির সমুদ্র সৈকত। আর এই যে অটো স্ট্যান্ড, এখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন নামখানাতে যাওয়ার জন্য। সামনে রয়েছে বাস স্ট্যান্ড। আর আপনারা যদি মনে করেন এখানে হোটেলে খাবেন, আশেপাশে খাওয়ার জন্য প্রচুর হোটেল রয়েছে। এই দেখুন, এদিকে রয়েছে, এদিকেও খাওয়ার জন্য সন্ধ্যারানী রেস্টুরেন্ট, প্রচুর হোটেল কিন্তু রয়েছে এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সারার জন্য। আর এখানে জামা কাপড়েরও প্রচুর দোকান রয়েছে, এখান থেকে হাফ প্যান্ট কিনে আপনারা সমুদ্রে স্নান করতে যেতে পারেন। চলুন হাঁটতে হাঁটতে যাই দেখি। হাঁটতে হাঁটতে সমুদ্রের তীরের দিকে যাচ্ছি। আর বকখালিতে এখন গরম মোটামুটি ভালোই পড়েছে, এখন 31 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। আর দুপুরবেলা দেখতে পাচ্ছি আজকে হলো মঙ্গলবার আই থিঙ্ক, তো একদম ফাঁকা রয়েছে রাস্তা। শনি এবং রবিবার বকখালিতে সবচেয়ে বেশি ভিড় হয়, আজকে ফাঁকা ফাঁকাই রয়েছে। পথে দেখতে পাচ্ছি এখানে এই গরমে তাল এবং ডাব বিক্রয় করা হচ্ছে। বাহ, বেশ কিছুটা হেঁটে আসার পর চলে এসেছি সি বিচের কাছে টোটো স্ট্যান্ডে। আপনারা যারা মনে করবেন যে বকখালিতে একদিন থেকে পরের দিন সাইট সিন ঘুরবেন, আপনারা কিন্তু এখান থেকে টোটো পেয়ে যাবেন সাইট সিন ঘোরার জন্য। প্রচুর টোটো রয়েছে, আই থিঙ্ক ওই 250 থেকে 300 টাকা পড়বে। ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড, বেশ কটি সাইট সিন রয়েছে, ফ্রেজার সাহেবের বাড়ি রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা এই টোটো স্ট্যান্ড থেকে হলো
প্রচুর টোটো পেয়ে যাবেন, চাইলে কিন্তু সাইট সিন ঘুরে দেখতে পারেন। এই যে সি বিচের কাছে টোটো স্ট্যান্ড, অর্থাৎ এটি হলো সি বিচ মার্কেট আপনারা বলতে পারেন। এখানেই আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন। আর এদিকে হলো টয়লেট রয়েছে একদম টোটো স্ট্যান্ডের কাছে। আপনারা যারা একদিনের জন্য বকখালি প্ল্যান করেছেন, এই যে এখানে এমন প্রচুর সুলভ শৌচালয় রয়েছে, এখানে কিন্তু আপনারা শৌচালয় করতে পারেন। আর এটা হলো টোটো স্ট্যান্ড, এই জায়গাটি বেশ খুব সুন্দর। আর এখানে কিন্তু সারিবদ্ধ বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে, এছাড়াও ওখানে প্রচুর দোকান রয়েছে কেনাকাটার জন্য, চায়ের দোকান, ডাবের দোকান, নানান ধরনের দোকান এখানে রয়েছে। আর একটু সামনে গেলে হলো সি বিচ রয়েছে, জাস্ট এখান থেকে কিছুটা কয়েক সেকেন্ড হাঁটলেই আমরা সি বিচের কাছে পৌঁছে যাব। সি বিচের দুই সাইডে আপনাদের চোখে পড়বে প্রচুর পরিমাণে কিন্তু আপনারা টুপি, কসমেটিকের নানান ধরনের মানে সাজা গোজায় সমুদ্রে যেগুলো প্রয়োজনীয় সমস্ত কিছুর দোকান কিন্তু রয়েছে, খেলনা থেকে শুরু করে সমস্ত কিছু। চলুন আপনার আগে গিয়ে আমি দেখাচ্ছি। এই দেখুন বকখালি সি বিচের মার্কেট। সন্ধ্যাবেলায় সমস্ত দোকান খোলা থাকে, যেহেতু এখন দুপুরবেলা কিছু কিছু দোকান খোলা রয়েছে। এদিকে কিছু দোকান রয়েছে, সামনে কিছু দোকান রয়েছে, বাট এদিকে দেখতে পাচ্ছি সমস্ত দোকান এখন বন্ধ রয়েছে যেহেতু দুপুরবেলা। আর দূরেই দেখা যাচ্ছে বকখালির সমুদ্র সৈকত। আর দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতের কাছে আমি যত এগোচ্ছি তত কিন্তু শীতল ঠান্ডা বাতাস বয়ে চলেছে। যত সমুদ্রের দিকে এগোচ্ছি সূর্যদেবের তাপমাত্রা মনে হচ্ছে তত বেশি বাড়ছে। এর পাশাপাশি ঠান্ডা একটা হাওয়া তো অবশ্যই বয়ে চলেছে। আর এখানেই রয়েছে হলো আই লাভ বকখালি। তবে বর্তমানে দেখতে পাচ্ছি আই লাভ বকখালি ভেঙে গেছে, আপনাদের আমি একটু দেখাচ্ছি। এই যে বকখালি সি বিচ, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর দোকান রয়েছে, এগুলি সব হলো মাছের দোকান, সন্ধ্যাবেলা খোলা হয়। আর এখানেই রয়েছে আই লাভ বকখালি। তবে দেখতে পাচ্ছি বর্তমানে বকখালি ভেঙে রয়েছে। আর এদিকে সাদা বালুতট, সমুদ্র সৈকত দেখা যাচ্ছে দূরে। চলুন আস্তে আস্তে সমুদ্রে তীরে দিকে যাওয়া যাক। যা গরম পড়েছে, সমুদ্রের তটে যাওয়ার আগে একদম সি বিচের কাছে প্রচুর দোকান রয়েছে। এখান থেকে ঠান্ডা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, আগে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই, তারপর যাব সমুদ্রে স্নান করতে। একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে এখন সোজা হাঁটা লাগাবো কোথায় জানেন? একদম সমুদ্র সৈকতে। আর এই সি বিচের কাছে দেখতে পাচ্ছি প্রচুর ডাবের দোকান আছে, আপনারা চাইলে ডাব খেতে পারেন। আমরা কোল্ড ড্রিঙ্ক খেয়েছি, তারপরে ভাত খেয়ে এসেছি, ওই জন্য এখন আর ডাব খেলাম না। এই দেখুন সি বিচে এমন প্রচুর ডাবের দোকান রয়েছে, 50, 60, 70, 80, 90 এমন দামের আপনারা ডাব পেয়ে যাবেন। এখান থেকে চাইলে আপনারা ডাব খেতে পারেন। আর এই যে এটি হলো বকখালি সি বিচ মার্কেট। এখন যেহেতু দুপুরবেলা ওই জন্য সমস্ত দোকান বন্ধ রয়েছে। সন্ধ্যায় জমজমাটি মাছের বাজার মেলা এখানে শুরু হবে। আর এই প্রকৃতি কতটাই না সুন্দর লাগছে দেখুন, আকাশে থোকা থোকা মেঘ, আর দূরে রয়েছে সমুদ্র সৈকত। আর এদিকে শুধুই দেখা যাচ্ছে সাদা বালুতট, দূরকে দূর, অনেকটা দূরই আমাদের হেঁটে যেতে হবে। এই দেখুন, আর এখানে মাঝে মধ্যে এমন কিছু জলাশয় রয়েছে। খুঁজেছি তোকে রাত বেরাতে, জলেনি আলো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা, তুলে রেখেছি যত্নে। বাহ! আর ঠান্ডা শীতল বাতাস কিন্তু বয়ে চলেছে, যদিও বা মাথার উপরে সূর্য মামা ভালোই রোদ্দুর দিচ্ছে, তবুও কি অপূর্ব সুন্দর লাগছে নীল আকাশ আর থোকা থোকা মেঘ। দারুণ লাগছে, দারুণ। আর একদম নির্জন সমুদ্র সৈকত। দীঘা বলুন, পুরী বলুন, প্রচুর মানুষের ভিড় থাকে, তবে বকখালিতে আসলে কিন্তু একটা শান্ত সৃষ্ট মনোরম আপনারা যেই প্রকৃতি সেটি কিন্তু এবং সমুদ্র সৈকত অনুভব করতে পারবেন। বেশ অপূর্ব সুন্দর। আর আমার ব্যাক সাইডে এদিকে কিন্তু রয়েছে ঝাউবন, দেখতে পাচ্ছেন প্রচুর জায়গা জুড়ে, বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে শুধু ঝাউবন সমুদ্রের তটে। এই ঝাউবনেই আমি বিকালবেলা আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব। এখানে টাওয়ারও রয়েছে, আপনারা বিকাল টাইমে টাওয়ারের উপরে বসে খুব সুন্দর ফিল করতে পারেন এই সমুদ্র সৈকত এবং এই ঠান্ডা শীতল বাতাস। তো চলুন যাই, হাঁটতেই থাকি। কি অপূর্ব সুন্দর লাগছে, আর নির্জনতা আমার বেশ দারুণ লাগে। মাঝে মধ্যে দেখতে পাচ্ছি কিছু মানুষ সমুদ্রে স্নান করে রুমে ফিরছেন, অল্প অল্প, তেমন একটি ভিড় নেই, তবুও দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ কিন্তু রয়েছে এই নির্জন বকখালি সমুদ্র সৈকতে। আর এখানে দেখতে পাচ্ছি এই বালুতট না অনেকটাই উঁচু হয়ে গেছে। আমি গতবার যখন এসেছিলাম এখান থেকে সমুদ্র সৈকত স্পষ্ট দেখা যাচ্ছিল, তবে দেখতে পাচ্ছি এই আজকে এসে এখানের যেই তটটি রয়েছে জায়গাটি কিন্তু এই বালিতে অনেকটাই উঁচু হয়ে গেছে। একবার এদিকটা দেখুন, এদিকে প্রচুর মানে কি বলবো সাদা বালুতট দূরকে দূর দেখা যাচ্ছে। আর কতটা সুন্দর লাগছে নীল সমুদ্র এবং নীল আকাশ। আর এখানে রয়েছে
সাদা বালুতট আর থোকা থোকা মেঘ, এই অপূর্ব সুন্দর প্রকৃতি বকখালিতে এই বর্তমানে কিন্তু আপনারা আসলে দেখতে পাবেন। এটি হলো বকখালির সমুদ্র সৈকতের সি বিচের তট, অর্থাৎ বকখালি বালুতট। দেখুন কেমন লাগছে সম্পূর্ণ বকখালি বালুতট। বেশ কিছুটা হেঁটে আসার পর দেখতে পাচ্ছি আজকে এই বকখালি সমুদ্র সৈকতে প্রচুর মানুষ স্নান করছেন। আমি প্রথমে বুঝতে পারিনি, তবে দেখুন এখান থেকে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আজকে বকখালি সমুদ্র সৈকতে স্নান করছেন এবং সমুদ্রে স্রোতও কিন্তু বয়ে চলেছে বেশ দারুণ। আমি আগে এসেছি এতটা স্রোত ছিল না, তবে বর্তমানে দেখতে পাচ্ছি সমুদ্রে দারুণ ঢেউ, দারুণ ঢেউ। চলে এসেছি বকখালি সমুদ্র সৈকতের তীরে আর দেখতে পাচ্ছি আজকে প্রচুর ঢেউ দিচ্ছে আর বাতাসও কিন্তু বেশ সুন্দরভাবে বয়ে চলেছে আর পর্যটকের সংখ্যা দারুণ রয়েছে। এদিকে চোখে পড়ছে না, সামনের দিকে রয়েছে, আপনাদের আমি এক ঝলক দেখাচ্ছি। আর আজকে আমার সাথে রয়েছে রূপক ভাই। ভাই কেমন লাগছে? অসাধারণ। আর আজকে একটা নতুন কিন্তু অভিজ্ঞতা হচ্ছে এই অংশে এসে। তা আপনারাও কিন্তু চটজলদি চলে আসুন বকখালি সি বিচে নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। আর কেমন আনন্দ হচ্ছে? দুর্দান্ত, বলে বোঝানোর মতো নয়। যেহেতু বকখালিতে আজকে দারুণ ঢেউ দিচ্ছে, দারুণ ঢেউ, তাই না? আমরা গতবার যখন এসেছি তখন সেই কেমন ঢেউ তুলনায় ছিল? না, সেই তুলনায় কিন্তু অনেকটাই বলতে পারি যে ঢেউ বেড়েছে এখন। আমরা যখন হোটেল থেকে আসি তখন সিদ্ধান্ত নিচ্ছিলাম যে স্নান করবো না, যেহেতু হ্যাঁ। ঢেউ দেয় না বকখালিতে। হ্যাঁ। তবে এসে আমরা অবাক, এখন কিন্তু ডিসিশন চেঞ্জ হয়ে গেছে। দীঘা পুরীর মতন ঢেউ দিচ্ছে এখন বকখালিতে। দারুণ দারুণ অসাধারণ। দারুণ লাগছে। আর স্নিগ্ধ বাতাস না সেই লেভেলের বয়ে চলেছে। কি অপূর্ব সুন্দর লাগছে এই সমুদ্র আজকে বকখালি। এই দেখুন সকলে কিন্তু ঢেউয়ের সাথে তাল মিলিয়ে শুয়ে পড়ছে। এখন একটি একটি করে ঢেউ আসছে। আর সকলে কেমন লাগছে দাদা? সেই লাগছে, সেই কোথা থেকে এসেছো? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে? তাহলে তো দারুণ মজা হচ্ছে। দারুণ মানে দারুণ, সেই লাগছে। এই দেখুন কয়জন এসেছো? আমরা 4 জন। 4 জন। এই দেখুন 4 জন এই ভাইরা আছে। নাম কি তোমার? শেখ। হ্যাঁ, দারুণ মজা আছে তাহলে, তাই না? সেই লাগছে, সেই। এই দেখুন সকলে কিন্তু দারুণ আনন্দ করছে, সকলে শুয়ে পড়ছে এখানে, গড়াগড়ি খাচ্ছে। দেখুন সি বিচে এখানে ছোট্ট একটা ভাই কত সুন্দর খেলা করছে। এই দেখুন বালি নিয়ে সকলে মজা করছে। এই যে টুকি, হ্যালো হ্যালো হ্যালো, এই এই দেখুন দারুণ মজা হচ্ছে। এখন বালি নিয়ে খেলা করছে। এই দেখুন দারুণ। আপনারা কোথা থেকে এসেছেন আন্টি? ঠাকুরনগর থেকে? বাহ, ঠাকুরনগরতে এসেছেন। এই দেখুন বকখালিতে দারুণ আনন্দ হচ্ছে। আর আপনারা যদি মনে করেন বকখালিতে এসে ফটো তুলবেন, কিছু স্মৃতি বাড়িতে নিয়ে যাবেন, তাহলে কিন্তু এখানে প্রচুর ক্যামেরাম্যান রয়েছে। আপনারা চাইলে কিন্তু ফটো তুলতে পারেন। আপনারা কোন হোটেলে থাকবেন সেই হোটেলে কিন্তু এখানকার যারা ক্যামেরাম্যান রয়েছেন ওনারা কিন্তু পৌঁছে দেবেন। তারপরে কিন্তু আপনারা পে করবেন ওনাকে। এখানে প্রচুর ক্যামেরাম্যান রয়েছে। আপনারা যখন শীতের সময় আসবেন, শীতের সময় এই বকখালি সি বিচে কিন্তু প্রচুর আপনারা লাল কাঁকড়া দেখতে পারবেন। তবে এই গরমের সময় আসলে লাল কাঁকড়া দেখা যাবে না। তবে গরমের সময় আসলে আপনারা বকখালি সমুদ্র সৈকতকে অন্যরকম রূপে দেখতে পাবেন। এখানে প্রচুর জোরে জোরে কিন্তু ঢেউ হয়, মানে প্রচুর উঁচু উঁচু ঢেউ হয়। আপনারা কিন্তু স্নান করে বকখালিতে খুব সুন্দর মজা পাবেন। তবে শীতের সময় ঢেউ একটু কম হয়। তবে শীতের সময় কিন্তু এখানে সম্পূর্ণ জায়গা জুড়ে বিস্তীর্ণ জায়গা রয়েছে, এখানে প্রচুর পরিমাণ লাল কাঁকড়া থাকে। আর এটি হলো বকখালি। আর ওদিকে রয়েছে লালগঞ্জ। লালগঞ্জেও প্রচুর কাঁকড়া থাকে। আপনারা যে লালগঞ্জ ঘুরে দেখতে পারেন। যদি কেউ মানে অনেক দূর থেকে আসেন বকখালিতে তাহলে অবশ্যই কিন্তু এখানে লালগঞ্জ, ওদিকে মৌসুমী দ্বীপ রয়েছে, বকখালি, সুন্দরবন, মানে সুন্দরবনই সমস্ত জায়গায়। সুন্দরবনে মানে কি বলবো, প্রকৃতি এতটাই সুন্দর আর ভাষায় প্রকাশ করা যাবে না। অনেকক্ষণ হয়ে গেছে আমরা এই সি বিচে ঘোরাঘুরি করছি, এবার স্নান করব, কারণ আমারও আর মন থাকছে না এই সি বিচে। মনে হয় কখন জলে নামবো। আর কি, চলুন নামা যাক তাহলে। সি বিচে অনেকে এসে কিন্তু কেমন ফুটবল খেলাও করেন। এই দেখুন এখানে জমজমাটে খেলা চলছে, আর বালি দিয়ে গোলকিপার করা হয়ে গেছে। বাহ, অবশেষে নেমে পড়েছি বকখালি সমুদ্র সৈকতে। এই নীল জলেতেই ভাসাই দিব মনের দুঃখ যত, এই জল দিয়েই পূরণ করিব হাজার শুকনো ক্ষত। বাহ, সূর্য দেব দেখতে পাচ্ছি উকি দিচ্ছে। আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে। ও
কি অপূর্ব সুন্দর লাগছে, দারুণ লাগছে এই সমুদ্র সৈকত। এবার স্নান করা যাক। অনেকটা সময় আমরা অপেক্ষা করেছি এই বকখালি সমুদ্রে স্নান করার জন্য। হর হর মহাদেব। চলুন তাহলে এবার ডুব মারা যাক। ও আর এই সমুদ্রের ঢেউ দেখুন বকখালিতে, দীঘা পুরীর মতন ঢেউ এখন বকখালি সমুদ্র সৈকতে। ও কি লাগছে, ও হর হর মহাদেব। বাবারে, আর এখানে জলটা না অনেকটাই পরিষ্কার, কি বলবো, ওদিকেও যারা স্নান করছে ওখানে একটু ঘোলা জল, তবে আমি অনেকটা দূরে যেহেতু চলে এসেছি, এখানে জল অনেক পরিষ্কার, কি অপূর্ব লাগছে। ও দারুণ লাগছে, দারুণ। আপনারা আসছেন তো তাহলে বকখালি? আহা, সময় এখন 2:30 থেকে 3টে, আর আমাদের স্নান করা এখন সম্পূর্ণ হলো। অনেকটা সময় সমুদ্রে স্নান করেছি। এবার চলুন রুমে যাওয়া যাক তাহলে। একটু আগে আমি বলছিলাম এখানে শীতের সময় প্রচুর লাল কাঁকড়া দেখা যায়, তবে লাল কাঁকড়া দেখতে পাচ্ছি না, এখানে প্রচুর ছোট ছোট কাঁকড়া রয়েছে, সবাই গর্তের মধ্যে না ঢুকে যাচ্ছে। আমরা যে আসছি দেখুন, লাল কাঁকড়াও থাকলে থাকতে পারে, এখানে দেখতে পাচ্ছি প্রচুর গর্ত রয়েছে, এই দেখুন প্রচুর প্রচুর। ঘড়ির কাঁটায় সময় এখন বিকাল 5:30, পরন্ত বিকাল হয়ে গেছে, আর এদিকে সূর্যি মামা ডুব দিচ্ছে। আর এই পরন্ত বিকালে আপনাদের ঘুরতে নিয়ে যাব, শুনেছি বকখালিতে রয়েছে একটি বনদেবীর মন্দির। আমি বেশ অনেকবারই এসেছি বকখালিতে, তবে একটিবারও বনদেবীর মন্দিরে যাওয়া হয়নি। তবে আজকে আপনাদের সেই বনদেবীর মন্দিরে আমি ঘুরতে নিয়ে যাব। চলুন, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আস্তে আস্তে সূর্য মামা তো প্রায় ডুবেই গেছে বললেই চলে। চলুন তাহলে ঘুরে আসি। আর এই পরন্ত বিকালে এখন আমি হোটেলের ছাদে রয়েছি। এই সম্পূর্ণ বকখালি এই হোটেলে থাকলে আপনারা উপর থেকে দেখতে পাবেন। আমি 3 তলার উপরে রয়েছে, কি প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য এই হোটেলের ছাদ থেকে দেখা যায় বকখালির। এই দেখুন মেঘের কোলে আস্তে আস্তে সূর্যি মামা লুকিয়ে পড়ল, কি অপূর্ব সুন্দর এই প্রকৃতি। এখন হোটেল থেকে হাঁটতে হাঁটতে চলেছি বনদেবীর মন্দিরে। আর হলো আমার ব্যাক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, ওদিকে হলো রয়েছে বকখালি মাছের যে বাজারটা, অর্থাৎ যেখানে সন্ধ্যাবেলায় জমজমাটি মাছের বাজার বসে, ওখানে এসে বাঁ দিকে আপনাদের আসতে হবে, কিছু দূরটা হয়তো সামনের দিকে যেতে হবে, তারপরে হয়তো আমরা বনদেবীর মন্দির দেখতে পারি। পরন্ত বিকালে সমুদ্র সৈকতের তীর থেকে হাঁটতে হাঁটতে এখন বনদেবীর মন্দিরের দিকে যাচ্ছি। আর যেই বাতাসটা না বারে বার আমার এই সমুদ্রের বাতাস মুগ্ধ করে, আমার সমস্ত শরীর যেন শীতল করে তুলছে। আর এদিকে দেখতে পাচ্ছি চিকচিক করছে বালি, কোথাও নাই কাদা, এখানে কাশবন নেই, তবে হাঁটু জল দেখতে পাচ্ছি রয়েছে। আর এ সাইডে রয়েছে হলো ঝাউবন, কি অপূর্ব সৌন্দর্য। আর আকাশে থোকা কালো মেঘ উড়ছে, দারুণ লাগছে, দারুণ দারুণ। বেশ কিছুটা হেঁটে আসার পর আপনাদের চোখে পড়বে এদিকে ঠিক এমন একটি ব্যানার টাইপের রয়েছে, তবে ব্যানারে এখন কিছুই লেখা নেই। এদিক থেকে বাঁ দিকে একটি পথ চলে গেছে জঙ্গলের মধ্যে, এই পথ ধরে কিছুটা গেলেই কিন্তু আপনারা বনদেবীর মন্দির পেয়ে যাবেন। তবে এখন পরন্ত বিকাল ঘনিয়ে আধার নেমে গেছে, আর সকলে দেখতে পাচ্ছি বনদেবীর মন্দির দর্শন করে ঘরে ফিরছেন। আর এই সময় আমরা সন্ধ্যাবেলায় বনদেবীর মন্দিরে যাচ্ছি, একটু ভয় ভয়ও কিন্তু লাগছে। অবশেষে পৌঁছে গেছি বনদেবীর মন্দিরে। সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছি বনদেবীর মন্দির আলোক সজ্জায় খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর বনদেবীর মন্দিরের পাশে হয়তো কৃষ্ণ মন্দির অথবা শিব মন্দির রয়েছে একটি। পরন্ত বিকালে মানুষও 2-1 করে আসছেন সন্ধ্যাবেলায়। মন্দিরের পাশে এমন একটি বিশ্রামাগার রয়েছে, দেখতে পাচ্ছেন এই বনের মধ্যে এই বনদেবীর মন্দিরটি কিন্তু তৈরি করা হয়েছে। মন্দিরের সামনে রয়েছে একটি সরোবর বনের মধ্যে, চারি সাইডে রয়েছে বন, আর এখানে বাঁধানো খুব সুন্দর একটি সরোবর কিন্তু রয়েছে। বনদেবীর মন্দির ঘোরাঘুরি করে চলে এলাম সি বিচের কাছে ছোট্ট একটি চায়ের দোকানে। সন্ধ্যাবেলায় এখান থেকে 1 কাপ চা পান করে নিলাম। এদিকে দেখতে পেলাম সি বিচে জমজমাটি মাছের মেলা বসে গেছে। শুধু মাছই নয়, এখানে বিভিন্ন রকমের খাবার আপনারা পেয়ে যাবেন, আইসক্রিম, ফুচকা, ঘুগনি, সমস্ত কিছুই এই মার্কেটে রয়েছে। সন্ধ্যায় এখানে সামুদ্রিক মাছ ফ্রাই করে কিন্তু আপনারা খেতে পারেন। আমি প্রতিবারই এসে এখান থেকে মাছ খেয়ে যাই। প্রতিবার বকখালিতে এসে এখানকার বিখ্যাত সি বিচ থেকে মাছ ভাজা খাই, তবে এবার এসে ইউনিক চোখে পড়লো 20 টাকার ঘুটি গরম। আর কি বেশ অনেকটাই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি, আর নিয়ে নিয়েছি। আর ওনার স্টাইলটা দেখতে পাচ্ছি ইউনিক রয়েছে, এই যে
দারুণ খেতে। এছাড়াও সন্ধ্যাবেলায় বাচ্চাদের জন্য এই সি বিচ মার্কেটে বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে। সি বিচ মার্কেটে প্রচুর দোকান রয়েছে, আপনারা সন্ধ্যাবেলায় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কেনাকাটা এখান থেকে সেরে নিতে পারেন। সন্ধ্যায় সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করার পর চলে এসেছি রুমে। এখন রাতের ডিনার সেরে টানা একটি ঘুম। আবার দেখা হচ্ছে কালকে সকালে। রাতের ডিনার আমরা ডাল ভাত এবং ডিম ভাজা দিয়ে সেরে নিয়েছিলাম। গুড মর্নিং। আজ আমাদের বকখালি ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সময় এখন সকাল 8:30। এখন সকালে ব্রেকফাস্টটা সেরে নেব, তারপর চেক আউট করে নেব। আর আপনারা এই দ্বিতীয় দিন কিন্তু হলো সাইট সিন ঘোরাঘুরি করে কিন্তু তারপরও ফিরতে পারেন। সাইট সিনের জন্য এখানে রয়েছে হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জের সাহেবের বাড়ি, তারপরে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর, বেশ অনেক কিছু দেখার রয়েছে। আপনারা চাইলে একটি দিন কিন্তু টোটোতে রিজার্ভ করে ঘুরে দেখতে পারেন। আমরা আজকে সকালের ব্রেকফাস্টটা বাইরে থেকে একটি ছোট্ট দোকান থেকেই সেরে নিলাম, এখানকার বিখ্যাত পেটাই পরোটা আর ঘুগনি দিয়ে। সকালে ব্রেকফাস্ট করে চলে এসেছি রুমে। এবার চেক আউট করবো। তার আগে আপনাদের আমি এই হোটেল পার্বতী একটু আপনাদের ঘুরে দেখাই। আপনারা যারা পরবর্তীতে বকখালিতে আসবেন ভাবছেন, এই হোটেলে থাকবেন ভাবছেন, আপনাদের সুবিধার জন্য চলুন। এই যে আমরা হোটেল পার্বতী, এই হোটেলেই আমরা ছিলাম। এখানে প্রথমে প্রবেশ করেই রিসেপশন রয়েছে, এই দেখুন। আর হোটেলটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। এখানে ঠিক এমন একটি ডগি রয়েছে। এখানে প্রবেশ করে প্রথমে রিসেপশন রয়েছে। 18 নম্বর রুমটি আপনাদের একটু ঘুরে দেখাই। এখানে এন্ট্রি করে প্রথমে খুব সুন্দর একটি মিরর রয়েছে। এখানে কিং সাইজে একটি বেড রয়েছে, ডাবল বালিশ। সেখানে 2 থেকে 3 জন আপনারা শেয়ারিং আরামসে থাকতে পারেন। আর এখানে খুব সুন্দর একটি টি টেবিল রয়েছে, 2টি চেয়ার। আর এখান থেকে ঠিক জানলা থেকে এমন ভিউ পেয়ে যাবেন। আর ঠান্ডা স্নিগ্ধ বাতাসও কিন্তু আসছে। আর এই সাইডেও একটি জানলা রয়েছে, বেশ সুন্দর কিন্তু রুমের মধ্যটা। আর এখানে বেশ কয়েকটি এমন চার্জিং পয়েন্ট রয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে দেওয়ালে খুব সুন্দর পেন্টিং কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু আপনি যদি মনে করেন, আপনারা যা আমি বলেছিলাম সকালে চা ও টিফিন থেকে রাতের ডিনার পর্যন্ত সমস্ত কিছু অর্ডার দিলেই আপনারা পেয়ে যাবেন। আর এদিকে হলো রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু আপনার দেখিয়ে দিই। ওয়াশরুম এমন একটি কোমোড, এখানে বেসিন রয়েছে, মিরর রয়েছে, গিজারের ব্যবস্থাও রয়েছে, শাওয়ার রয়েছে, বেশ নিট অ্যান্ড ক্লিন কিন্তু। চলুন এবার একটি এসি রুম আপনাদেরকে দেখাই। আর আপনারা নন এসি রুম কিন্তু এখানে 400 টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন। এবার আমি এই হোটেল পার্বতীর ছাদে চলে এসেছি। আর ছাদের কাছেই কিন্তু রয়েছে হলো এসি রুম। আপনাদের এসি রুম একটু আমি দেখাই। এই যে এদিকে হলো সমুদ্র সৈকত, এখন ছাদে রয়েছি। আর ছাদের থেকেই প্রথমেই এন্ট্রি করেই কিন্তু 21 নম্বর রুম রয়েছে। এটি হলো এসি রুম। এখানেও এন্ট্রি করে সেম এমন একটি মিরর রয়েছে। এখানে ঠিক এমন একটি কিং সাইজের বেড রয়েছে। বেডে আপনারা 2 থেকে 3 জন, 4 জনেও কিন্তু শেয়ারিংয়ে থাকতে পারেন। এখানে ডাবল বালিশ রয়েছে, বালিশ এক্সট্রা তো অবশ্যই দেওয়া হবে। এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে একটি। এখানে সিলিং ফ্যান রয়েছে, এটা নন এসি হয়, এসি হয়। এই সাইডে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, বেশ কয়েকটি চার্জিং পয়েন্ট রয়েছে। অ্যান্ড এখানে কিন্তু এসি রয়েছে। আর সাথেই অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমও নিট অ্যান্ড ক্লিন। দেখুন, কোমোড, বেসিন, শাওয়ার, ট্যাপ, বেশ নিট অ্যান্ড ক্লিন। 22 নম্বর রুমও রয়েছে। এখানে বেশ কয়েকটি রুম রয়েছে। এটি হলো এসি রুম। এখানেও এমন কিং সাইজ একটি বেড রয়েছে, বেশ কয়েকটি চার্জিং পয়েন্ট, ফ্যান রয়েছে, এসি রয়েছে, টেবিল অ্যান্ড সাথে সেম এখানে ওয়াশরুম রয়েছে। এবার 20 নম্বর দেখা। এখানে ডাবল বেডের রুম রয়েছে, এসি রুম। এখানে কিন্তু আপনারা ফ্যামিলি অথবা বন্ধুবান্ধবের সঙ্গে যখন আসবেন, এই রুমটি সবচেয়ে ভালো হবে। এখানে দেখুন, এখানে আপনারা 6-7 জন আরামসে কিন্তু এই রুমে থাকতে পারেন। এখানে ডাবল ফ্যান রয়েছে, পুরো সিলিংও বেশ নিট অ্যান্ড ক্লিন। এখানে বেশ কয়েকটি বালিশ রয়েছে। আর এদিকে একটা টেবিল, ডাবল চেয়ার রয়েছে। আর এদিকে আরেকটি বেড রয়েছে। এখানে আপনারা 4 জন শেয়ারিংয়ে আরামসে থাকতে পারবেন। আপনারা মোটামুটি এখানে আসলে 9 থেকে 10 জন আরামসেই কিন্তু থাকতে পারেন। এছাড়াও এখানে এসি তো রয়েছে, সিলিং ফ্যান রয়েছে বেশ কয়েকটি। আর এই সাইডে আপনারা ব্যালকনিও পেয়ে যাবেন। 12 নম্বর রুমও রয়েছে। এটি হলো এসি রুম। এখানে আপনারা 5 থেকে 6 জন ফ্রেন্ডের সাথে আসলে বা ফ্যামিলির সাথে আসলে খুব সুন্দরভাবে থাকতে পারেন। এখানে ঠিক এমন একটি সিলিং ফ্যান, এসি রয়েছে, সেম একটা টেবিল, ডাবল চেয়ার। এখানে প্রতিটা রুমেই মিরর রয়েছে। সাথে এই যে আমাদের ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন রয়েছে, কোমোড, বেসিন,
শাওয়ার গিজার সমস্ত কিছুই রয়েছে। দাদা নমস্কার, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। হ্যাঁ, আমরা হোটেল মালিক পিন্টুদার সাথে কথা বলে নেব, হোটেল পার্বতীর। দাদা এখানে হলো নন এসি রুম কত থেকে স্টার্টিং? আমাদের রুম তো 25খানা আছে, 25। তো নন এসি আমরা রেখেছি 400 টাকা থেকে স্টার্টিং রেখেছি। এবারে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। হ্যাঁ, আচ্ছা, নন এসিতে কয়জন শেয়ারিংয়ে থাকতে পারবে? আমাদের 2 জনের রয়েছে, 3 জনের রয়েছে, 5 জনের রয়েছে, 10 জনের রয়েছে, বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। তার জন্য নিতে গেলে একটু ফোন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, নন এসি তার মানে 400 টাকা থেকে স্টার্টিং 400 থেকে আচ্ছা, স্টার্টিং। তাহলে ওই 120-25 টাকা করে পড়ছে, তার মানে এক একজনের। হ্যাঁ হ্যাঁ, একদম। তাহলে নন এসি রুম 400 টাকা থেকে স্টার্টিং, আর এসি রুম কত থেকে স্টার্টিং? এসি 780 টাকা থেকে স্টার্টিং আছে। 780 টাকা। হ্যাঁ আচ্ছা, এখানে হোটেলে ফুডিং লজিং দুটি অপশন রয়েছে তো? হ্যাঁ, এটা রয়েছে। আমাদের নিজস্ব গাড়ি পার্কিং রয়েছে, ওয়াইফাই ফ্রি রয়েছে, ফুডিং লজিং এটাও আমাদের মধ্যে রয়েছে। আপনি চাইলে খেতেও পারেন, ভালো খাবার বাইরে রেটে পাবেন। আচ্ছা, সি বিচ থেকে ডিস্টেন্স কতটা রয়েছে? সি বিচ তো আমাদের মানে হোটেল থেকে পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট। আমার ছাদ থেকেও দেখা যায়, এখানে ওই দেখা যাচ্ছে, ওই যে দেখুন ওই সি বিচ দেখা যাচ্ছে, পুরো পরিষ্কার দেখা যাচ্ছে জল। হ্যাঁ, পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট একদম যেতে পারবেন। আচ্ছা, এখানে কাপেল অ্যালাউ রয়েছে? হ্যাঁ, কাপেল অ্যালাউ রয়েছে, কিন্তু 18+ মেয়ের থাকা দরকার, আর ছেলের 21+। দুজনে আইডেন্টি প্রুফ আনতে হবে। আরও একটা বার্তা দিচ্ছি আপনাদের, যে আপনারা যখন ধরুন বকখালি আসছেন, নামখানা স্টেশন থেকে নামবেন, টোটোওয়ালা আছে স্টেশনে, দেখবেন ওরা বলবে বকখালি আসার জন্য ওদের টোটোয় আসবেন। ওরা আস্তে আস্তে যদি আপনাদের বলে যে দাদা আমাদের একটা হোটেল আছে চলুন, আপনারা তখন বলবেন না না যাবো না। কেন বলছি, ওনারা আপনাকে সি বিচ থেকে অনেকটা ব্যাকে দিয়ে দেবে, এবং ওরা কমিশন সিস্টেমে ওদের রেডি করা আছে, ওরা নিয়ে গিয়ে আপনাকে ঢুকিয়ে দেবে। আপনি নতুন আসছেন জানেন না, আপনারা ফোন করে আসবেন, আমি ডিটেলস আপনাকে বলে দেবো আপনাদের। আপনারা সুন্দরভাবে সি বিচের কাছে এসে হোটেলটা নিয়ে নেবেন, খুব সুন্দর বেরিয়ে এখান থেকে চলে যাবেন আপনারা। আচ্ছা দাদা, তাহলে আপনার নাম্বারটা? আমার নম্বর রইলো 7908310179। এটাই হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, এটাই যোগাযোগ করবেন। রুম চেক আউট করে নিয়েছি, এবার টোটো ধরে চলে যাব নামখানা। খুব সুন্দর ট্যুরটা হয়ে গেল আমাদের বকখালি। এবার দেখি হাইওয়েতে যাই, ওখান থেকে সোজা অটো ধরে বা টোটো ধরে সোজা নামখানা। আমাদের বকখালি পর্ব এখানেই সমাপ্তি। কেমন লাগলো আপনাদের আজকে এই বকখালি ভ্রমণ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন।